আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা অলরেডি শেষ হয়ে গেছে। ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে তারা বিশ্বকাপ জিতে নিয়েছে। তো আমার কথা হচ্ছে এইটা যে আর্জেন্টিনার কি বিশ্বকাপ ফাইনালে এইরকম খেলার কথা ছিল? তারা স্পেনের মতো একটা টিমের সামনে কিভাবে এইরকম ডিফেন্সিভ খেলে? 130 মিনিট একটা টিমকে কোনোভাবে কি আটকে রাখা সম্ভব? এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ পারফরমেন্স ছিল। সে এক কথায় 10 থেকে 15টার মতো একদম শিওর গোল সেভ করেছে, কিন্তু এইখানে 1 সেকেন্ডের ভুল মানে স্পেন এইখানে গোল করে দেবে, এবং সেইটাই হয়েছে। এমিলিয়ানো মার্টিনেজ একটু আপনার বাইরে চলে গিয়েছে, সেইখানে কিন্তু স্পেন এসে গোল করে দিয়েছে শেষ সময়। এবং লাস্টের ওই 5-7 মিনিট আর্জেন্টিনা যেরকম অ্যাটাক করেছে, এইরকম অ্যাটাক যদি প্রথম হাফের পর থেকে করতো, তাও আর্জেন্টিনার 1 গোল অথবা 2 গোল থাকতো। আসলে আর্জেন্টিনা হেরেছে, এতে আমার কোনো কষ্ট নেই। আমরা মেসির হাতে কাপ দেখতে চেয়েছিলাম। 2022 আমাদের অলরেডি সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আমার আগের ভিডিওতেই বলেছি এই ম্যাচের ভিতরে অনেকগুলো ডিসিশন ছিল যেগুলো নিয়ে বিতর্ক থাকবে। যেমন এনজো ফার্নান্দেজের ফার্স্টের যে হলুদ কার্ডটা দিয়েছে, এনজোকে ফাউল করা হয়েছে, ফাউলের আবেদন করেছে, সেইখানে তাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। এবং সেকেন্ডের যে ফাউলটা হয়েছে, ওইখানে স্পষ্ট দেখলেই দেখতে পারবেন স্পেনের প্লেয়ারটা ওই কিন্তু অ্যাটাকে ছিল, দৌড়ে এসে ওইখানে ডিগবাজি খেয়ে পড়ে গিয়েছে। তো ওইখানেও হয়তো বা ফাউল হয়, ফাউল দিলেই হতো, কিন্তু ওইখানে সেকেন্ড হলুদ কার্ড দিয়ে, লাল কার্ড দিয়ে এইরকম একটা ম্যাচে এনজো ফার্নান্দেজের মতো প্লেয়ারকে তুলে দেওয়া, এইটা আসলে কতটা ভ্যালিড এবং কতটা যৌক্তিক, এইটা আমার প্রশ্ন থাকবে। আর আমার খারাপ লাগছিল সবশেষে মেসি যখন মেডেল নেওয়ার পরে একা একা দাঁড়িয়ে চোখ থেকে জল ফেলছিল, তো লোকটার মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। এইটাই শেষ কথা। যেহেতু সে আমার আইডলের চোখ থেকে জল পড়লে যে কারোরই কষ্ট লাগে। বিশ্বকাপ হারা যেটা ওটা কোনো কথা না। তো এই ছিল 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জার্নি। আর হয়তো বা আমাদের গোট, গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল আন্দ্রেস মেসির ওয়ার্ল্ড কাপ কেরিয়ারের সর্বশেষ ম্যাচ। তো সবকিছুর জন্য থ্যাংক ইউ লিজেন্ড। এত বছর ধরে আমাদেরকে কনসিস্টেন্টলি এত সুন্দর পারফরমেন্স এবং মেমোরি উপহার দেওয়ার জন্য